ক্যাপকাটে বাংলা লেখা নিয়ে ঝামেলায় আছেন, যা লিখছেন তাই ভেঙে ভেঙে যাচ্ছে? নো টেনশন, তাহলে আপনার জন্য আজকে আমাদের এই ভিডিওটা। এই ভিডিওতে আমি দুটি ওয়ে দেখিয়ে দিব। আপনারা যদি এই ওয়ে দুটি অনুসরণ করেন তাহলে আপনাকে আর এই বাংলা লেখা নিয়ে ঝামেলায় পড়তে হবে না। তো চলুন ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি দুইটা ওয়েই খুব সুন্দরভাবে ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাব। এখানে সার্চ অপশনে গিয়ে লিখব BI, লেখার সঙ্গে সঙ্গে নিচে দেখতে পাচ্ছেন বিজয় টু ইউনিকোড কনভার্টার নামে একটি লেখা চলে আসছে। তো এখানে ট্যাপ করে আমরা প্রথম যে সফটওয়্যারটা আছে এইটাকেই ইনস্টল করে নেব। আপনারা যারা ইনস্টল করেন নাই তারা এখানে ইনস্টল লেখা দেখবেন, ওইখানে ক্লিক করে ইনস্টল করে নেবেন। যেহেতু আমি প্রথমবার ইনস্টল করেছি তাই আমার ওপেন লেখা আসছে। তো আপনারা ইনস্টল করে নেবেন। এখান থেকে আর তেমন কোনো কাজ নেই, সরাসরি চলে যাবো এবার ক্যাপকাটে। তো ক্যাপকাটে এখান থেকে আমরা নিউ প্রজেক্ট নিয়ে একটা ব্ল্যাঙ্ক ইমেজ নিব অথবা ব্ল্যাক ইমেজ নিয়ে এখান থেকে অ্যাড করে নেব। অ্যাড করে নেওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন টেক্সট নামক একটি অপশন রয়েছে। তো জাস্ট এখানে আমরা একটা ক্লিক করে দেব। দেওয়ার পর দেখবেন প্রথমেই অ্যাড টেক্সট নামক একটি অপশন রয়েছে, আমরা এখানে একটা ক্লিক করে দেব। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টার টেক্সট নামক একটি অপশন চলে আসছে। তো আপনি এখানে যাই লিখবেন না কেন সেটাই উপরে শো করবে। তো আমি এখানে লিখে নিলাম বাংলা লেখার নিয়ম, আগে থেকে লিখে রাখছিলাম, এটা পেস্ট করে দিলাম। কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কি ভাঙ্গা ভাঙ্গা লেখাগুলো চলে আসছে। তো আমরা এটাকে জাস্ট কপি করে নেব, নিয়ে চলে যাব বিজয় টু ইউনিকোড কনভার্টার। এখানে দেখতে পাচ্ছেন ইউনিকোড বক্স এবং উপরে দেখতে পাচ্ছেন যে বিজয় বক্স। তো আমরা যে লেখাটা কপি করে আনছি সেটাকে ইউনিকোড বক্সে পেস্ট করে দেব। দেওয়ার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন এটা বিজয় লেখায় কনভার্ট হয়ে গেছে। তো এই ডান সাইডে দেখতে পাচ্ছেন অনুলিপি, এইখানে আমরা ক্লিক করে এটাকে জাস্ট কপি করে নেব, নিয়ে এখান থেকে বের হয়ে ক্যাপকাটে চলে যাব। যাওয়ার পরে ইন্টার টেক্সট এইখানে আমরা ওই লেখাটাকে যেটা কপি করলাম ওইখান থেকে সেটাকে পেস্ট করে দেব। কিন্তু দেওয়ার পরও দেখতে পাচ্ছেন যে এখানে হ জ ব র ল দেখাচ্ছে, তার মানে এখনও আমাদের বাংলা লেখাটা আসে নাই। তো এখান থেকে এর জন্য আমাদের গুগল থেকে কিছু বাংলা ফন্ট ডাউনলোড করে নিতে হবে। তো আমরা চলে যাচ্ছি গুগল ক্রোমে, এখানে লিখব বাংলা ফন্ট। লেখার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে উপরে চলে আসছে বাংলা ফন্ট। তো প্রথমেই যে ওয়েবসাইটটি আছে লিপিঘর, আমরা এখানেই ক্লিক করব। এখানে ক্লিক করার পর বোঝার সুবিধাতে আমরা এই পাশ থেকে ডেস্কটপ মোড করে নেব মোবাইলটাকে। নেওয়ার পর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, আসলেই দেখতে পাচ্ছেন যে ফ্রি ফন্ট নামক একটি অপশন রয়েছে। তো আমরা এই ফ্রি ফন্ট নামক অপশনটিতে ক্লিক করে দেব। দিলে যতগুলো ফ্রি ফন্ট আছে সবগুলো আমাদের সামনে শো করবে। এখান থেকে আপনার পছন্দ মতো আপনার যেই ফন্টগুলো ভালো লাগে সেই ফন্টগুলোকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এখান থেকে একটা ফন্ট ডাউনলোড করে নিচ্ছি জাস্ট দেখানোর সুবিধার্থে। তো এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে ফন্টের নির্মাতার ডিটেলস চলে আসছে। তো এখান থেকে ডাউনলোডে ক্লিক করে উপরের দিকে চেকমার্ক এখানে ক্লিক করে দেব। দেওয়ার সঙ্গেই নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড লেখা অপশনটি চলে আসছে, এখানে ক্লিক করে দেব, তাহলেই ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। তো আমরা এখান থেকে ব্যাক দিয়ে চলে যাব ফাইল ম্যানেজারে। এখান থেকে যে ডাউনলোড অপশনটি রয়েছে আমরা এখানে ক্লিক করে দেব। উপরের দিকেই দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড করা ফন্টটি জিপ আকারে ডাউনলোড হয়েছে। তো আমরা এখানে একটা ক্লিক করে দেব। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এক্সট্রাক্ট অল লেখা চলে আসছে। তো আমরা এখান থেকে জিপ ফাইলটাকে আনজিপ করে নেব। সিলেক্ট ফোল্ডার, আমরা একটা নতুন ফোল্ডারে এই ফাইলটাকে আনজিপ করব। উপরের দিকে প্লাস আইকন থেকে আমরা একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি। ক্যাপকাট নামক একটা ফোল্ডার আমরা তৈরি করে নিলাম। এই ক্যাপকাটের মধ্যে আমরা এই ফাইলটাকে আনজিপ করে নেব। দেখেন এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে আনজিপ করে নেব। তো আমাদের ফাইলটা কিন্তু আনজিপ হয়ে গেছে। আমরা এবার একটু চেক দিয়ে আসি ফোন মেমোরিতে গিয়ে। তো এখান থেকে আমরা ফোন মেমোরিতে যাব। আমরা যে ক্যাপকাট নামক ফোল্ডারটি তৈরি করেছিলাম সেই ফোল্ডারে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে আমাদের ফাইলটা কিন্তু আনজিপ অলরেডি হয়ে গেছে। তো এখানে আপনারা তেমন কোনো কাজ নেই, আমরা চলে যাব ক্যাপকাটে। নিচের দিকে দেখতে পাচ্ছেন যে অ্যাড ফন্ট নামক একটি অপশন রয়েছে, আমরা এখানে একটা ক্লিক দিব। এরপর প্লাস আইকনে ক্লিক করে ফন্টটিকে আপলোড করে নেব। তো এখানে আপলোড ফাইলে ক্লিক করে দেব। দেওয়ার পর আমি আমার মেমোরির যেই ফোল্ডারে ফন্টটি রেখেছি সেই ফোল্ডারে চলে যাব। ক্যাপকাট, দেখতে পাচ্ছেন ক্যাপকাটে ক্লিক করে দেব। আলিনুর যে ফাইলটা আমরা আনজিপ করেছি সেইখান থেকে ভার্সন 1 যেটা আছে এইটাতে আমরা ক্লিক করে এখান থেকে একটা ফন্ট আমরা অ্যাড করে নেব। তো অ্যাড করার সঙ্গে সঙ্গে ক্যাপকাটে চলে আসছে
আমরা যে ফন্টটি অ্যাড করলাম এটা কিন্তু নিচে শো করতেছে। তো আমরা এখানে জাস্ট একটা ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন যে আমাদের বাংলা লেখার নিয়ম লেখাটি কিন্তু একদম সুন্দরভাবে স্মুথলি চলে আসছে, কোনো ভাঙ্গাভাঙ্গি হয়নি। তো এরপর আমরা অন্য একটা ওয়ে দেখব কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে আমরা এই সেম জিনিসটাই করতে পারি। তো আমি এখানে অন্য একটা লেখা লিখে নিচ্ছি, যেহেতু আগে একটা লেখা দিয়ে দেখাইছি, এবার আমরা অন্য একটি নতুন লেখা লিখে নিব। তো আমি এখানে টাইপ করলাম বেশি কথা বলা নিষেধ। তো এইটাকে আমরা এবার সিলেক্ট করে কাট করে নেব, এখান থেকে নিয়ে ওয়েবসাইটের মাধ্যমে এটাকে কনভার্ট করব, করে আবার এখানে পেস্ট করে দেব। তো চলুন আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে কাট করে নিলাম। এবার চলে যাব গুগল ক্রোমে গিয়ে সার্চ করব বিজয় টু ইউনিকোড কনভার্টার অথবা ইউনিকোড টু বিজয় কনভার্টার। আমরা এখানে সার্চ করব ইউনিকোড টু বিজয় কনভার্টার, লেখার সঙ্গে সঙ্গে নিচের দিকে দেখেন চলে আসছে ইউনিকোড টু বিজয়। আমরা এখানে একটা ক্লিক দিয়ে দেব। দেওয়ার পর আমাদের সামনে সেই প্রথমে যে সাইটটি আসছে এই সাইটটিতে একটা ক্লিক করব। করার পর আমরা যে লেখাটা কপি করে আনছিলাম এটা উপরের বক্সে পেস্ট করে দেব, অর্থাৎ ইউনিকোড যে বক্সটি রয়েছে এই বক্সে আমরা পেস্ট করে দেব। তাহলে সেটা কনভার্ট হয়ে নিচের বিজয় যে লেখাটি রয়েছে বিজয় কিবোর্ড সেখানে কনভার্ট হয়ে আসবে। দেখতে পাচ্ছেন এখানে ইউনিকোড থেকে বিজয়। তো আমরা ইউনিকোড থেকে বিজয় এখানে একটা ক্লিক করে দেব, দেওয়ার সঙ্গে সঙ্গে ইউনিকোডটি বিজয়ে কনভার্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে বিজয়ে কনভার্ট হয়ে গেছে। আমরা এটাকে জাস্ট সিলেক্ট করে এখান থেকে কপি করে নিব, নিয়ে এখানে আর তেমন কোনো কাজ নেই, আমরা ডিরেক্ট চলে যাব ক্যাপকাটে গিয়ে টেক্সট যে অপশনটি রয়েছে ইন্টার টেক্সট, এখানে আমরা এটাকে পেস্ট করে দেব। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে হজ বড় ল আছে, কিন্তু আমরা যে ফন্টটি অ্যাড করেছিলাম এই ফন্টে একটা ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে বেশি কথা বলা নিষেধ লেখাটি একদম কোনো ভাঙ্গাভাঙ্গি ছাড়াই সুন্দরভাবে চলে আসছে। তো চাইলে আপনারা এখান থেকে বিভিন্ন ইফেক্টও অ্যাড করতে পারেন, ইচ্ছা মতো আপনারা সাজিয়ে নিন। আপনাদের সুবিধার্থে সফটওয়্যার, ওয়েবসাইট এবং ফ্রি ফন্ট ডাউনলোডের লিঙ্কগুলো ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, ওখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন।